আজকের ভিডিওটা হতে চলেছে একটা ডেইলি প্রোডাক্টিভ মর্নিং টু নাইট রুটিন। তো চলো শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো চলে এলাম আবারও একটা বড় ভ্লগ নিয়ে। তো অনেক দিন পর, যাই হোক, প্রত্যেক দিনের জীবন তো সবার সমান যায় না। তো আমার আজকের দিনটা কেমন গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনটাই যেমন করে থাকি, তো ঠাকুরকে নমস্কার করি, দেন বলি আজকের দিনটা যেন আমার খুব ভালো যায়। তো এটা বলেই কিন্তু আমি নামি বিছানা থেকে। তো তারপরে দেখো আমি মাথায় কিন্তু একটা ওড়না বেঁধে নিয়েছি, কারণ ঠান্ডাটা যতই কম থাক একটু হালকা তো আছে, তো ঠান্ডাটা লেগে যাবে এখানেই। তো এই জন্য আমি মাথায় একটা ওড়না বেঁধে নিয়েছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে। তো তারপরেই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি লাস্টে ঘুম থেকে উঠেছি, তো আমাকে বিছানাটা ঘুম থেকে তুলতে হবে। তো যাই হোক, এরপর এখন জানলাটাকেও খুলে দিচ্ছি। আর জানলাটা খোলার একটা নতুন স্টাইল আছে, তোমরা দেখে প্লিজ কেউ হেসো না, কারণ আমাদের এখানে একটা জাল টাইপের দেওয়া আছে, ওই জন্য হাতে দিয়ে খোলা যায় না। ওই জন্য একটা লাঠি বা কিছু দরকার হয়, তো ওখানে আমি একটা র্যাকেট রেখে দিয়েছি, তো ওটা দিয়ে খোলা হচ্ছে। তো তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো তারপর এখানে দেখো এতগুলো জামা কাপড় ছিল, যেটা 2-3 দিন ধরে পরে রয়েছে, ভাঁজ করা হচ্ছে না। তো আমি ব্লগের চক্করে কিন্তু ভাঁজ করে নিয়েছি। তো যাই হোক, এতগুলো জামা কাপড় ভাঁজ করে দেখছি এই কটা। তো তারপর এখানে ভালো করে গুছিয়ে রাখলাম, কারণ আমাদের এত জামা কাপড় হয়ে গেছে যে আলমারি শোকেস সব থাকা সত্ত্বেও এখানে রাখতে হচ্ছে। তো যাই হোক, এরপর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা আমাদের অত্যন্ত ছোট, তো ওই জন্য বেশি টাইম লাগে না ঝাড় দিতে। তো যাই হোক, চলো এরপর আমি এখন ব্রাশ করে নেব। ঘরটাকে পরিষ্কার করা হয়ে গেছে, দেন এবার আমার পরিষ্কার হওয়ার পালা। তো এবার চলো ব্রাশ করে নেওয়া যাক। আর আমি কিন্তু কখনোই ঘরে ব্রাশ করি না, জাস্ট ভিডিওর জন্য ব্রাশটা করে দেখিয়ে দিলাম। তারপর এখানে দেখো মুখ ধুয়ে চলে এসেছি। এরপর কিছু তো একটা খেতে হবে। তো বোন বানিয়েছিল এখানে চা, যেটা আমি প্রত্যেক দিন খাই না, মাঝে মধ্যে ইচ্ছা হলে খাই। তো আজকে খুব খিদে পাচ্ছিলো, ভাবলাম চলো এটাই খেয়ে নিই। তো এখন দেখো চাটা খেয়ে নিচ্ছি আর এনজয় করছি। আর তোমরা অবশ্যই বলো কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, আমার গোপালের ভিডিও নাকি আমার এরকম ডেলি ব্লগই ভালো লাগে, তো সেটা বলতে পারো। আমি অবশ্যই কিন্তু সেরকম ধরনের ভিডিও আনবো। প্লিজ তোমরা কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে পারছো, মানে পছন্দ করছো আর কি। তো এখন দেখো আমি কিন্তু গোপালটাকে তুলে চলে এসেছি রান্নার দিকে। গোপাল সোনাকে আমি একটু লেট করেই তুলি, এখন হালকা ঠান্ডা আছে যদিও বা, তাও। তো এখন ওই 8:30টার দিকেই ঘুম থেকে তুলি। তো ঘরমর পরিষ্কার করে চাটা খেয়ে তারপরে গোপাল সোনাকে তুললাম, দেন রান্নাটা কমপ্লিট করলাম। আর এখন একটুখানি খেয়েও নিচ্ছি সকালবেলাতে। আর সকালবেলা বলতে এখন বেজে গেছে ওই 11টার মতো। তো তারপর বসে গেলাম আমার এখনকার যেটা কাজ। তো এতদিন আমার ছিল পড়াশোনা, তো পড়াশোনাটা এখন রেস্টে আছে, ওই জন্য ভিডিও করা তারপর সেলাই করা এইসবের দিকেই একটা গেছে আমার। তো যাই হোক, এটাই করছি এখন বসে। আর এখন সারাদিন চলবে আমার এই কাজটা। তো মাঝখানে আমি আর কোনো ক্লিপ নিতে পারবো না, কারণ আমার মা যাবে একটুখানি কাজে, সেই জন্য চলো এতক্ষণের জন্য টাটা। তো তারপর আবার কিন্তু এখন বেজে গেছে ওই 2টো মতো, আমার মা চলেও এসেছে। তো আমার ততক্ষণে স্নান, সব কাজ, ঘর মোছা, বাসন মাজা সব হয়ে গেছে। তো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দেন তারপর আর কোনো ক্লিপ নিতে ভুলে গেছি। তো তারপর এখন দেখো ওই সন্ধ্যা, তো বাসন কোসন যা মেজেছিলাম সব তুলে নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলা ভুল ওই বিকালের দিক। তো এখন সব গুছিয়ে রাখলাম, আর দেন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি সন্ধ্যা দিতে। তো আজকে ভাবলাম একটু ধুনো দেবো, কারণ কদিন ধরেই ঘরটার মধ্যে কীরকম একটা লাগছে। তো তাই জন্য আমার যখনই মন হয়, মানে কিরকম মনটা খারাপ লাগে, তো আমি চেষ্টা করি এরকম ধুনো দেওয়ার, যাতে ধুনোর গন্ধে সব কেটে যায়। তো যাই হোক, সেটাই করলাম। আর এখন আরতি করে নিচ্ছি, সন্ধ্যাটাকে ভালো করে মন দিয়ে নিচ্ছি। আর আমার গোপাল সোনাদের জায়গাটাকেও না চেঞ্জ করে দিয়েছি, তোমাদের গোপাল সোনার ভিডিও তো অবশ্যই শেয়ার করবো। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা অন্য একটা জায়গা। তো যাই হোক, এখন কিন্তু বেজে গেছে 7:30। আর আমাদের বোন আমাদের জন্য টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছে, এখানে গোলা রুটি। তো সেটাকে এখন বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি। আমার টিভি দেখা দেখে না কেউ হেসো না, আমি এভাবেই টিভি দেখতে দেখতে খাই। আর আমি কিছু খেতে গেলে আমার টিভি নয় ফোন কিছু একটা চাই।
তো যাই হোক টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম, দেন তারপর চলে এসেছি আবারও রান্নার দিকে। আর এটা কিন্তু কালকের জন্য, তো ওই জন্য রেডি করে রেখে দিলাম। এখানে থোড় বলে এটাকে, যাই হোক। তো ওই থোড় আর আলু কেটে রাখলাম, ওটাই ভাজা হবে। তো এটাকে কেটে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। দেন এখন রাত্রেবেলা খাবারটা খেয়ে নেব। তো রাত্রে সেরকম আর কিচ্ছু করিনি, আমাদের রাত্রে রুটি হয় মেনলি। তো কালকে আমাদের এখানে শীতলা পুজো, তো ওই জন্য মা মানে উপোস করবে, তো মা বললো ভাতই কর, সারাদিন যেহেতু কালকে কিছু খাবো না, তো সেই জন্য ভাতই করতে বললো। তো তারপর দেখো এখানে কিন্তু আমি বিছানাটা একদম ভালো করে গুছিয়ে নিয়েছি, কারণ ভীষণ অবস্থা খারাপ ছিল। কারণ বুঝতেই পারছো এখন এই সেলাইয়ের কাজ হচ্ছে, আর পুরো বিছানা সায়া ভর্তি ছিল। তো সেগুলোকে ভালো করে গোছালাম। আর এখন কিন্তু আমি ঘুমাবো, তো তার জন্য ভালো করে রেডি হয়ে নিয়েছি। তো আমার রেডি হওয়া মানে এরকমভাবেই, তো আমি খোপার করে নিই মাথায়, উপরে একদম উঁচু করে, তারপরে শুই। যাই হোক তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। যদি তোমাদের ভিডিওটা কোনো জায়গাতেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো।